আপনার ছেলে নামাজ পড়ে না, ইসলামের শরীয়তের নিয়ম হচ্ছে 15 বছর বয়সে 10 বছর বয়সে ছেলেরে নামাজের তালিম শক্তভাবে দেওয়া। 10 বছরের পরে যদি নামাজ না পড়ে তখন বাড়ি দেওয়া, লাঠি দিয়ে বাড়ি মারধর কিছু করা। 12 বছর পরেও যদি নামাজ না পড়ে তখন একদম মানে সর্বোচ্চ দিয়ে মারধর করা, বা যেভাবে যা করলে নামাজ পড়বে এরকম কিছু করা। 15 বছর পরেও যদি নামাজ না পড়ে শরীয়তের নিয়ম হচ্ছে এই ছেলেকে ত্যায্য পুত্র করা। শরীয়তের নিয়ম কি? এই ছেলেকে ত্যায্য পুত্র করা। কারণ আপনার ছেলে, আপনি একটু জায়গায় দাঁড়ায় দেখেন তো, আপনার ছেলে 15 বছরের উপরে হয়েছে, এবং কত ছেলে আছে যে নামাজ পড়েন, আপনি ত্যায্য পুত্র করছেন। তো আপনি খালি রাষ্ট্রে দিন কায়েম করে ফেলবেন, রাষ্ট্রে দিন কায়েম করে ফেলবেন, নিজের মধ্যে দিন কায়েম করতে পারছেন না। তবে এখানে আরেকটা জিনিস ব্যালেন্স করা লাগবে। একদল এই দিকে কথা বলতে যায়, ওই দিক দিয়ে তাইলে মনে করে তাইলে মনে ইসলামের কোনো রাজনীতি নেই। এটা ব্যালেন্স করা লাগবে। একদল এই দিক দিয়ে কথা, নিজের মধ্যে দিন কায়েমের কথা বলতে চায়, তাইলে মনে ইসলামের কোনো রাজনীতি নাই। আরেকজন ইসলামের রাজনীতি খুলতে গেলে রাজনীতি মানে শুধু রাষ্ট্র কায়েম। দুইটার মধ্যে ব্যালেন্স করা লাগবে। ইসলামের রাজনীতিও আছে, আর ইসলামের দিন মানে নিজেকে আগে গুছানো, দুইটাই আছে। এজন্য আসুন আজকে দেখি ব্যালেন্স জিনিসটা কি, কোন জায়গায় যায় আমাদের ব্যালেন্স হবে। সেটা হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশ চলতেছে কিসে? গণতন্ত্রের উপরে, না? গণতন্ত্র মানে আরবিতে বলা হয় আর ডেমোক্রেটিয়া, ইংরেজিতে আমরা তো ডেমোক্রেসি বলি। তো গণতন্ত্র আর ইসলাম এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আসলে এটা একটু দেখি আগে। ইসলামের মূল মন্ত্র হচ্ছে যে শরীয়ত দেওয়ার মালিক, হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু গণতন্ত্রের মূল মন্ত্র হইছে ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। মানুষই নিজে ক্ষমতা বানাইতে পারে চাইলে, মানুষ নিজে চাইলে আইন নিজের মতো আইন বানাইতে পারে, নিজে চাইলে নিজের মতো আইন এটা পরিবর্তন করতে পারে। এখন বাংলাদেশের যে মানুষ আছে, ধরেন বাংলাদেশে 100 মানুষ আছে, 100 মানুষের মধ্যে 51 জন মানুষ যদি বলে যে আমরা সংসদে আইন পাস করব যে ওই আমরা কাপড় পরবো না, উলঙ্গ হয়ে ঘুরবো, তো 51 জন যদি বলে যে আমরা উলঙ্গ হয়ে ঘুরবো, আর এটা যদি 51 জন সংসদ সদস্য যদি ধরেন 51 জন মানুষই ধরেন বাংলাদেশের 100 জন, এর মধ্যে 51 জন যদি বলে যে আমরা কাপড় পরবো না, উলঙ্গ হয়ে ঘুরবো, তাহলে এইটাই এই দেশের আইন। বুঝা গেছে? তাহলে মানুষ যদি অধিক সংখ্যার দিক থেকে অধিক সংখ্যায় যা বলবে এটাই আইন। কিন্তু আল্লাহ তাআলা কি বলে? আল্লাহ তাআলা বলে আইন দেখার ক্ষেত্রে কয়জন সংখ্যায় বেশি এটা দেখা হবে না, আইন দেখা হবে আল্লাহ তাআলা কি বলছে সেটা। আল্লাহ তাআলা যেটা বলছে এটার পক্ষে যদি একজনও থাকে আর গোটা দুনিয়া যদি অন্য পক্ষে থাকে, আইন হবে আল্লাহ তাআলা যেটা বলছে এটার পক্ষের মানুষের উপর। বুঝা গেছে? এজন্য গণতন্ত্র ইসলামে জায়েজ নাই, গণতন্ত্র ইসলামে টোটালি হারাম, গণতন্ত্রের এই দিকটা হারাম। কারণ বোঝা যাবে গণতন্ত্র হারাম বললে একদল খুশি হয়, বলে যে তাইলে তো ইসলামে যারা রাজনীতি করে এরা তো রাজনীতিটা ঠিক হইতেছে না, একদল এমনি খুশি হয়। আরে ইসলামে যারা রাজনীতি করে এরা রাজনীতি যদি ঠিক না হয় তাহলে তুমি মুসলমান না, তোমার রাজনীতি ঠিক হইতেছে এই দলিল পাইছো কোথায়? তার মানে ইসলামের রাজনীতি যদি ঠিক না হয়, ইসলামে গণতন্ত্র যদি জায়েজ না হয়, তাহলে তোমারও গণতন্ত্র জায়েজ নাই, এটা বোঝা লাগবে। এখন আসুন এই জিনিসটা একটু আগায় দেখি। আল্লাহ তাআলা বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে, আইন চলবে একমাত্র আল্লাহর। কিন্তু গণতন্ত্র বলতেছে আইন চলবে মানুষের, মানুষ যেভাবে যেটার উপর মানুষের ভোট বেশি পড়বে, যেটার উপর মানুষের মতামত বেশি পড়বে, আইন হবে এটা। এটা হচ্ছে গণতন্ত্রের ভাষা, একদম মানে মূল মন্ত্র এটা গণতন্ত্রের। এখন এই যে আমরা তো প্রথম থেকে আমরা নিজে কিছু বলতেছি না, সব আমি বিভিন্ন উলামায়ে কেরাম এবং বিভিন্ন মুফাসসিররা যা বলতেছে তার উপরেই কথা। তিনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই আয়াতের তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ বলতেছেন লা হাকিমুন ইল্লাল্লাহ ওয়ালা মুশরিউন সাওয়াউন লিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো শরীয়ত দেওয়ার মতো মানুষ কেউ নাই, আল্লাহ ছাড়া বিধান বানানোর মতো ক্ষমতা অন্য কারো নাই, আল্লাহ ছাড়া নতুন করে সংবিধান বানানোর মতো ক্ষমতা অন্য কারো নাই। কিন্তু আমরা এই গণতন্ত্রে চললে নিজের হাতে নিজে সংবিধান বানাইতে পারি, এরপরে যদি ভালো না লাগে সংবিধান ঘুরাইয়া আবার নিজের মতো করে যতদিন ইচ্ছা অতদিন থাকার মতো ব্যবস্থা মোটামুটি তৈরি করতে পারি। এই জন্য এইটা হচ্ছে গণতন্ত্রের মধ্যে, গণতন্ত্র আর ইসলামের মধ্যে মূল তফাৎটা। আচ্ছা, আরেকটা আয়াতের দিকে যদি আমরা যাই, আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা আলালাহুল খালকু ওয়াল আমর, মানে যার সৃষ্টি তার আইন, যিনি সৃষ্টি করছে তিনি, মানে যিনি দুনিয়া সৃষ্টি করছে দুনিয়া আইনও চলবে তার। এটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন সূরা আরাফের 54 নম্বর আয়াতে, আলালাহুল খালকু ওয়াল আমর। এখন আমরা হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের সৃষ্টি করছে না, তখন আমাদের উপর দায়িত্বটা কি? আমাদের উপর দায়িত্বটা হচ্ছে আমাদের ব্যক্তি জীবনে আগে চেষ্টা করা লাগবে, আল্লাহ আমার ব্যক্তি জীবনে যা যা আইন আমারে দিছে এই আইনগুলো আমি আমার ব্যক্তি জীবনে পালন করতে পারছি কিনা। যদি ব্যক্তি জীবনে আমল করতে পারি, তখন আমার দেখা লাগবে সামাজিক জীবনে আমি এই আইনগুলা বাস্তবায়ন করতে পারতেছি কিনা।
সামাজিক জীবনেও যদি পারেন এক পর্যায়ে চেষ্টা করতে করতে এক পর্যায়ে সামাজিক জীবনেও পারা যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম একদিনে নিয়ে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটা এই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, এই আয়াতটা কিন্তু রাসূলের নবুয়তের 23 বছর পরে নাযিল হয়েছে। তার মানে দিন পরিপূর্ণ হয়েছে রাসূলের জীবনের শেষ দিকে। 23 বছর পরিশ্রম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটাকে পরিপূর্ণ করছে। মক্কার জীবনে 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইর খাইছে, তারপরেও উল্টা মায়ের দেয় নাই। মদিনায় জীবনে যায় মায়ের উল্টা মায়ের না, শুধু নিজে আগায় যায় মায়েরও দিছে। মদিনা জীবনে দিছে না, ইয়ামামার যুদ্ধ, মুতার যুদ্ধ, নিজে আগায় যায় সাম্রাজ্য দখল করার জন্য মায়ের দিছে। তো এটা আসুন একটু বোঝার চেষ্টা করি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন, কামা আন্নাল খালকু লাহু ফাল হুকমু লাহু ওয়াহদা, মানে যিনি আমাদেরকে সৃষ্টি করছে, আমাদের আইন মানার মানে আমাদের উপর আবশ্যক এইটা যে তার আইনটাই মানবো, এটাই আমাদের উপর আবশ্যক হওয়ার কথা ছিল। কিন্তু গণতন্ত্র তো আমাদেরকে এটা করতে দিতেছে না। গণতন্ত্রের মূল স্লোগান হচ্ছে আইন আমরা নিজের মতো নিজেরা বানায় নিতে পারবো। এই দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র আর ইসলামের সাথে বিরাট তফাৎ আছে। এই জন্য গণতন্ত্র যেহেতু আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে, ব্রিটিশরাই তো চাপায় দিছে, এই জন্য আমরা চাইলে ওই হুট করে গণতন্ত্র থেকে বেরিয়ে পড়তে পারবো না। গণতন্ত্র থেকে বেরোলে কি করা লাগবে, আগে নিজেরে পরিশুদ্ধ করা লাগবে, তারপরে পাশের যারা আছে, সমাজের যারা আছে তাদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করা লাগবে, বোঝানো লাগবে যে গণতন্ত্র আসলে ইসলাম না, ইসলাম গণতন্ত্র চায় না, আর গণতন্ত্র ইসলাম চায় না, এটা আসলে বোঝানো লাগবে। তারপরে যদি অধিকাংশ মানুষ বুঝে, 51% মানুষ যদি বুঝাইতে পারেন আপনি, তাইলেই রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম হবে। নাইলে খিলাফত এমনি হুট করে কায়েম হয়ে সম্ভব? কোনোভাবেই সম্ভব? হুট করে খিলাফত কায়েম সম্ভব না। এখন আমাদের অংশগ্রহণটা কি হবে, মানে আমাদের অবস্থা এখন কি হবে? আমরা তো পড়ে গেছি, আমাদের কাঁধে একটা জিনিস চাপায় দেওয়া হয়েছে, এখন আমরা কি করব? এই সম্পর্কে আমরা এই তাফসীর কারকদের থেকেই শুনবো, আমরা নিজেদের থেকে কিছু বলবো না। আমরা দেখি যে ওই বিভিন্ন আলেমরা কি বলে, এটা থেকে আমরা মানে শোনার চেষ্টা করব। হারাম জিনিসে অংশগ্রহণ করা সবসময় হারাম হয় না। হারাম জিনিসে অংশগ্রহণ করা সবসময় হারাম হয় না। এটার দলিল মানে এটার উদাহরণ না দিলে বুঝবেন না। যেমন আমাদের দেশে তো এখন ব্যাংক ব্যবস্থা আছে না, ব্যাংক ব্যবস্থা তো 90% ব্যাংক ব্যবস্থা সুদের সাথে জড়িত। 90% ব্যাংক, 99% ব্যাংক বলা যায় সুদের সাথে জড়িত। ইসলামী ব্যাংকও অনেক জায়গায় সুদের সাথে জড়িত। কয়েকটা জায়গা আছে এটা একদম গভীর ভাবে খুঁটে খুঁটে দেখলে তখন দেখা যায় যে না, একটু পার্থক্য আছে। তো যারা সরকারি চাকরি করে, ধরেন আমার আব্বা সরকারি মাস্টার, হ্যাঁ, আমার বাবা মাস শেষে টাকা উঠানো লাগে, তো সোনালী ব্যাংক বা যে কোনো একটা ব্যাংক, ধরেন সোনালী ব্যাংকে সাধারণত টাকা উঠায়, তো সোনালী ব্যাংকের সাথে তাইলে আব্বার একটা কানেকশন আছে না? তো সোনালী ব্যাংকের সাথে কানেকশন থাকা, সোনালী ব্যাংক কি সুদী ব্যাংক, কিন্তু সুদের সাথে কানেকশন থাকা, আল্লাহ রসুল বলছে সুদের সাক্ষ্যদানকারী, সুদ যে দেয়, যে নেয়, যে লেখে, যে সাক্ষী দেয়, 5 জন সমান অপরাধী। কারণ আমার বাপ তো সুদী ব্যাংকের সাথে জড়িত আছে, তাহলে আমার বাপও কি সমান অপরাধী বলা যাবে? কারণ কি, উনি সরকারি চাকরি করে, সরকারের বেতন এই ব্যাংক ছাড়া তোলার কোনো মাধ্যম নাই। সরকার কি বাড়িতে দেওয়া যাবে? সরকার কি বাড়িতে বেতন দিয়ে যাবে? তার মানে কিছু জিনিস আছে হারাম, মৌলিক ভাবে ওই জিনিসটা হারাম, কিন্তু জরুরতের কারণে কাঁধে আইসা চাইটা গেছে, এই জন্য মানে ঘৃণাও করবো, তারপরেও একটু ব্যবহার করবো, মানে যতটুকু না হইলেই নাই। আমি নিজের থেকে ঘৃণা করি যে না, যদি থাকতো এরকম কোন জায়গা যে এই সুদী ব্যাংকের সাথে যুক্ত না থাকেও আমি আমার বেতনটা পাইতেছি, এরকম যদি কোনো ব্যবস্থা থাকতো তাহলে আমি এই সুদী ব্যাংকের সাথে যাইতাম না। কিন্তু এরকম ব্যবস্থা যেহেতু নাই, এই জন্য আমার কাঁধে এটা চাপায় দেওয়া হয়েছে, এই জন্য আমি আমার যতটুকু বাইসা থাকতে পারি ততটুকু বাইসা থাকি। কিন্তু দিন শেষে তো ওই এক কথাই সুদী ব্যাংকের সাথে জড়িত আছে। কিন্তু আল্লাহ রসুল তো বলছে সুদী ব্যাংকের সাথে জড়িত যে থাকবে 5 জনের একজন, যে নিবে, যে দিবে, যে সাক্ষী দিবে, যে সমর্থন করবে, অথবা যে জড়িত থাকবে, সবাই সমান অপরাধী। তাহলে আল্লাহ রসুলের কথায় দেখা যাইতেছে আমিও কিন্তু সমান অপরাধী হয়ে গেলাম। আর সুদের গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করার মতো গুনাহ, মানে এটা সুদের ছোট্ট গুনাহ, আরো বড় গুনাহও আছে। তার মানে আমি সরকারি বেতন ব্যাংকের থেকে তোলার কারণে তো আমার মায়ের সাথে জিনার গুনাহ হয়ে যাইতেছে, নাউজুবিল্লাহ। এরকম হয় না যুক্তি? এই জন্য মানে উসুলে শরীয়তের একটা জিনিস আছে, মানে আমাদের শরীয়তের ভিত্তি কয়টা? কথা বলা লাগবে। শরীয়তের ভিত্তি কয়টা? 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কিয়াস নামে একটা জিনিস আছে, ইজমা নামে একটা জিনিস আছে। কোরআন সুন্নাহ তো 2টা আছে, এরপরে আরো 2টা জিনিস আছে। কারণ ইজমা কিয়াসের মাধ্যমে উলামায়ে কেরামরা কিছু জিনিস নতুন যেগুলো আবিষ্কার হয়, এই জিনিসের মত দেওয়া লাগে, এই জিনিসের রায় দেওয়া লাগে। নতুন জিনিস যেটা, যেমন ব্যাংক আবিষ্কার হয়েছে, এখন উলামায়ে কেরামরা রায় দিছে যে
মানুষের গাড়ি যেহেতু এটা চারটা গেছে, এখন চাইলে এই সিস্টেমটারে পাল্টানো সম্ভব না একদিনে সিস্টেমটারে পাল্টানো সম্ভব না। এই জন্য আপনি ঘৃণা করবেন, মন থেকে ঘৃণা করবেন, তারপরে যতটুকু আপনার দরকার এতটুকু আপনি ঘৃণা করবেন, ঘৃণার পরে এতটুকু আপনি এই জায়গা থেকে ফায়দাটা নিবেন। কারণ সরকারি বেতন চাকরি আপনি করেন, বেতন আপনার ব্যাংকেতে তোলাই লাগবে। এখন আপনি ব্যাংকেতে চাকরি বেতনও তুলবেন, আবার মনে মনে ঘৃণাও করবেন, এই বাসনাও রাখবেন যে হায় যদি কোনোভাবে এরকম একটা ব্যবস্থা হইতো যে সুদ ছাড়াই চাকরির বেতন তোলা যায়, এরকম যদি ব্যবস্থা হইতো তাইলে আমি ওই ব্যবস্থায় অংশগ্রহণ করতাম, এরকম থাকা লাগবে মনের মধ্যে বাসনা। তাইলে আমরা দেখতেছি যে সব জায়গায় কুফুরির সাথে যুক্ত থাকাটাই যে সে কাফের হয়ে গেছে এটা কিন্তু না। আর এখানে আমরা দেখলাম যে গণতন্ত্র মানে এরকম একটা মতবাদ যেটা কুফুরি মতবাদ। এখন গণতন্ত্রের সাথে যুক্ত থাকলেই যে সে কাফের হয়ে গেছে এটা কিন্তু না, কারণ গণতন্ত্র আমাদের কাঁধে ওই যে ব্যাংক ব্যবস্থার মতো চাপায়া দেওয়া হয়েছে। আমরা এখন দেশের নাগরিক, ইচ্ছায় অনিচ্ছায় আমাদেরকে গণতন্ত্র হ্যাঁ বলাই লাগতেছে। বুঝা গেছে? এখন আসেন গণতন্ত্রের ভালো দিক কি, গণতন্ত্রের খারাপ দিক তো আমরা বললাম, ভালো দিক একটা আছে, সেটা হচ্ছে মানুষের মতের উপর ভিত্তি করে একটা জিনিস বাস্তবায়ন করা। এখন খারাপ দিকটা তো আমরা বললাম, আরেকটা খারাপ দিক ধরেন যদি যে কোনো একটা বিষয় যদি বাস্তবায়ন করতে চায়, ধরেন আমাদের দেশে আমাদের এই এলাকায় মেম্বরি পদে ধরেন দুইজন দাঁড়াইছে, একজন হচ্ছে বিসিএস ক্যাডার, মানে পড়াশোনার জগতে ওনার পড়াশোনা সবচেয়ে বেশি, আরেকজন হচ্ছে মেথর, একজন কি মেথর। এখন মেথর রে ধরেন এই এলাকায় বুট আছে 1000, মেথর বুট পাইছে 780টা, আর বিসিএস ক্যাডারে বুট পাইছে 220টা, তো মেম্বার বানাইবো কারে? মেথর মেম্বার হইছে না? তাহলে আপনি চাইলে কিন্তু বুট দিয়া মেথরে মেম্বার বানাইতে পারেন, যদিও যোগ্য ব্যক্তি আরেকজন আছিল। ঠিক আছে, মানে এটা হচ্ছে আপনার উপর দিয়ে দিছে। এখন আমাদের কাজে যেহেতু আইসা পড়ছে এটা, এখন আমাদের চিন্তা করা লাগবে এর মধ্যে থেকে আমি কতটা বাইচা চলতে পারি। বুঝা গেছে? এখন আমাদের কি চিন্তা করা লাগবে, কাজে যেহেতু একটা জিনিস চাইপা গেছে, এটা চাইলেও সিস্টেমটা পরিবর্তন করা সম্ভব না। এখন আমাদের চাওয়া লাগবে যে এর মধ্যে থেকে আমরা কতটা বাইচা চলতে পারি। আবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনুল ফিতনা ওয়া ইয়াকুনুদ দীনু লিল্লাহ, আর তোমরা যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত না ফিতনা দূরীভূত হয়, এবং যতক্ষণ পর্যন্ত না আল্লাহর দিন আল্লাহর দুনিয়াতে কায়েম না হয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো। এবার আমরা যা বলছি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, জিনিসটা কিন্তু একটু পেছানো, একটু না অনেকটাই পেছানো, মনোযোগ সারলে কিন্তু দেখবেন একটা খিচুড়ি লাগাই ফেলছে। এবার আসুন আমরা একটু এই আয়াতের দিকে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকেও যাব আমরা। আল্লাহ রাসূলের 23 বছরের জীবনে যুদ্ধ করছে কয়টা? 27টা যুদ্ধে নিজে সশরীরে গেছে, নিজে সেনাপতি হয়ে 27টা যুদ্ধে সশরীরে গেছে। এখন যুদ্ধ হয় দুই প্রকারের, একটা হচ্ছে আত্মরক্ষামূলক যুদ্ধ, আর একটা হচ্ছে রাষ্ট্র বিজয়ের জন্য যুদ্ধ। আত্মরক্ষামূলক যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ, যেমন কাফেররা আইছে মদিনা আক্রমণ করতে, এখন ইচ্ছা অনিচ্ছায় এই আক্রমণ ঠেকানোই লাগবে, না ঠেকাইলে মদিনা রাষ্ট্র এরা নিয়ে যাবে, এটারে বলা হচ্ছে আত্মরক্ষামূলক যুদ্ধ। আরেকটা যুদ্ধ হচ্ছে যে আমার কেউ আক্রমণ করতে আসে নাই, আমি যাই উদ্বা যাই আক্রমণ করবো, এটাকে বলা হচ্ছে রাষ্ট্র জয়ের জন্য যুদ্ধ। মানে ইসলামে এই দুইটা যুদ্ধই আছে, যেমন বদরের যুদ্ধ রাসূল আত্মরক্ষামূলক যুদ্ধ করছে, উহুদের যুদ্ধ আত্মরক্ষামূলক যুদ্ধ করছে, আযাবের যুদ্ধ আত্মরক্ষামূলক যুদ্ধ করছে, কিন্তু মুতার যুদ্ধ রাষ্ট্র বিজয়ের জন্য যুদ্ধ করছে। খালিদ বিন ওয়ালিদ, আমরা গত 2 জুমাতে ওনার নাম বলে আসতেছি, খালিদ বিন ওয়ালিদ, উনারে দিয়া 3000 সৈন্য দিয়া, উনারে দেয় নাই, উনি কিন্তু প্রথম সেনাপতি ছিল না, উনারে মানে 3000 সৈন্যের মধ্যে উনি একজন সৈন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে 3000 সৈন্যরে দিয়া দল পাঠাইছে, প্রথম সেনাপতি হচ্ছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেস। প্রথম সেনাপতি কে? আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেস। দ্বিতীয় সেনাপতি হচ্ছে আল্লাহ রাসূলের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই। তৃতীয় সেনাপতি হচ্ছে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 জন সেনাপতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিয়েছে। প্রথম সেনাপতি কে? রাসূলের নিজের পালিত পুত্র, এরপরে রাসূলের চাচাতো ভাই, তৃতীয় আরেকজন সেনাপতি হচ্ছে রাসূলের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 জন সেনাপতি দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলাদেরকে পাঠাইছে, মানে তৎকালীন বাইজেন্টাইন সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতি যেহেতু নির্ধারণ করছে, ওই সময় যারা 3000 মানুষ যুদ্ধে গেছে সবাই বুঝছে যে আব্দুল ইবনে হারেস যুদ্ধের থেকে আর বাড়িতে আসতে পারবে না, কারণ দ্বিতীয় সেনাপতি আছে আবু জাফর যুদ্ধ থেকে বাড়িতে আসতে পারবে না, কারণ তৃতীয় সেনাপতি আছে রাওয়াহা, আর রাওয়াহা বাড়িতে আসতে পারবে না, কারণ আল্লাহ রাসূল বলছে এই 3 জন যদি যুদ্ধে শহীদ হয় তাহলে তোমরা নিজেদের মধ্য থেকে চতুর্থ সেনাপতি বানায় নিও। তার মানে যাই না, নিজে জানে যে যুদ্ধে যাইলেই মরবো, এবং আল্লাহ রাসূল লিস্ট করে দিয়েছে যে যুদ্ধে মানে ওই সেনাপতি এ মরলে এই সেনাপতি, এ মরলে হে সেনাপতি, 3 জন বানাই দিছে। তার মানে 3 জন জানে যুদ্ধে যাইলেই মরবো,
তারপরেও যুদ্ধে গেছে কিসের জন্য? রাষ্ট্র বিজয় করার জন্য, নিজের রাষ্ট্র হেফাজতের জন্য না, মানে অন্য রাষ্ট্র বিজয় করার জন্য যুদ্ধে গেছে। এবং যুদ্ধে আপনারা জানেন 3 জন মারা গেছে। পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাৎক্ষণিক মানুষে মনে করছে যে তাইলে আপনার এই দেই, আপনি সেনাপতি হন, এখন তো একটা মানে আটকান লাগবে, আমাদের 3 জন সেনাপতি মারা গেছে। তো উনি তখন নিজে যুদ্ধের মধ্যে সেনাপতি হইয়া যে কোনো ভাবে 3000 সৈন্য নিয়ে 40,000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে জিততে আসছে। কে? খালিদ বিন ওয়ালিদ। আচ্ছা, এই যুদ্ধটা কি আত্মরক্ষামূলক যুদ্ধ ছিল? রাষ্ট্র বিজয়ের জন্য যুদ্ধ ছিল। এরপরে আসেন, রাসূল মারা গেছে, এরপরে ওমরের জামানায় কাদিসিয়ার যুদ্ধ হয়েছে। কাদিসিয়ার যুদ্ধে 40,000 সৈন্য গেছে পারস্য বিজয় করার জন্য। 2 লাখ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে 40,000 সৈন্য পারস্য বিজয় করছে। পারস্য কি মক্কার ভিতরে? মক্কা থেকে 800 মাইল দূরে। তো মক্কা থেকে 800 মাইল দূরে এরা যায় যুদ্ধ করছে, তার মানে রাষ্ট্র বিজয়ের জন্য যুদ্ধ করছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনাল ফিতনা, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত না ফিতনা দুনিয়া থেকে দূরীভূত হয়ে যায়। তাহলে এখন বলেন, আমাদের আশেপাশে কাফের রাষ্ট্র আছে না নাই? তাহলে আমাদের কি যুদ্ধ করার কথা ছিল না? আল্লাহ রসুলের সাহাবীরা যুদ্ধ করছে কিসের জন্য? নিজের মানে আমাদের দেশে কেউ হামলা করলে তো যুদ্ধ করাই লাগবে। তারপরে আল্লাহ তাআলা বলছে যে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত না ফিতনা দূরীভূত হয়। তার মানে জিহাদ এমন একটা জিনিস আল্লাহ তাআলা নাজিল করছে 1400 বছর আগে। জিহাদের আয়াত কি খালি রসুলের জন্য নাজিল করছে? খালি খুলাফায়ে রাশিদিনের জন্য নাজিল করছে? কিয়ামত পর্যন্ত জিহাদের আয়াত থাকবে। তার মানে কিয়ামত পর্যন্ত উম্মার উপর জিহাদ করার একটা দায়িত্ব কাদের মধ্যে থাকবে। এখন আমরা আমাদের দুর্বলতার কারণে জিহাদ করতে পারতেছি না। দুর্বলতা এমন পর্যায়ে গেছে, মানে একটা উদাহরণ দিলে বুঝবেন। এক পিঁপড়া গাছের থেকে মানে হঠাৎ করে বাতাসে পড়ে গেছে, তো পড়ছে একটা পুকুরের মধ্যে। পুকুরের মধ্যে পড়ে পিঁপড়া চিন্তা করতেছে, এত বড় জলাশয়ের মধ্যে পড়ে গেলাম, মানে এই দিক দিয়ে জল, এই দিক দিয়ে জল, এই দিক দিয়ে ঢেউ, এই দিক দিয়ে ঢেউ। আমি তো একবার এক বন্ধুর কাছ থেকে শুনছিলাম পৃথিবীতে নাকি একটা আটলান্টিক মহাসাগর নামে একটা সাগর আছে। তো শেষ পর্যন্ত এই আটলান্টিক মহাসাগরে এসে পড়লাম। পিঁপড়া মানে পুষ্কুনিটারে মনে করতেছে আটলান্টিক মহাসাগর। তো বাতাস তো চলতেছে, তো এক বট গাছের একটা পাতা আইসা পিঁপড়া পাশে পড়ছে বাতাসের বেগে। তো কোনো মতে এই পাতার উপর উঠছে। ওইটা এখন বট গাছের পাতাটা দেখে বলতেছে, আরেক বন্ধুর কাছে তো শুনছিলাম মানুষ নাকি টাইটানিক জাহাজ বানাইছিল, মানুষ নাকি টাইটানিক জাহাজ বানাইছে, অবশেষে টাইটানিক জাহাজের নাবিক হয়ে গেলাম। মানে টাইটানিক জাহাজই চিনে কি আর আটলান্টিক মহাসাগরই চিনে কি। এজন্য ফুসকুনিহের কাছে আটলান্টিক মহাসাগর আর একটা বট পাতায় তার কাছে টাইটানিক জাহাজ। এজন্য আমাদের অবস্থা হচ্ছে এরকম। আল্লাহ রসুলের সাহাবীদের জীবনী আমরা কয়জন জানি? মেসি নেইমারের নাম জানি। কয়জন সাহাবীর নাম জানে আমাদের ছেলেপেলেরা? কয়জন সাহাবীর নাম জানে? 4 জন সাহাবী ছাড়া আর কয়জন সাহাবীর নাম জানে? 10 জন আশারে মুবাশশারা, যে 10 জন দুনিয়ার থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে, এই 10 জন সাহাবীর নাম জানে 18 বছরের নিচে ছেলে কয়জন জানে? হাত তুলে তো দেখি, কয়জন জানো? এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য আমরা মানে আশেপাশে তাকায়া পুকুরে পড়ে মনে করছি যে আটলান্টিক মহাসাগরে পড়ে গেছি। একটু বট গাছের পাতার উপর উঠে মনে করছি যে টাইটানিক জাহাজে উঠে পড়ছি। আল্লাহ রসুলের সাহাবীরা এই মানে অন্য রাষ্ট্র বিজয় করার জন্য যুদ্ধ করছে। সাহাবীদের কথা বাদ, এরপরে তাবিন, আমরা গত জুমাতে বলছি তারেক বিন জিয়াদ মাত্র 6000 সৈন্য নিয়ে 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আন্দালুসিয়া বর্তমান স্পেন উনি বিজয় করছিল। 6000 সৈন্য নিয়ে 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় করছিল। এমনকি ওনারা এই গেছিল হচ্ছে সমুদ্র পার হয়ে গেছিল, মানে আন্দালুসের পাশে একটা সমুদ্র আছে, তুরস্ক থেকে যাইলে সমুদ্র পার হয়ে যাওয়া লাগে। আজকে একটু সময় কিছু মানে 10টা মিনিট সময় চাই নিতেছি, আপনারা রাগ হবেন না। তো আন্দালুসি উনি এই সমুদ্র পার হয়ে এই 6000 সৈন্য নিয়ে উনি যুদ্ধ করতে গেছে 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে, এবং উনি সমুদ্র পার হইয়া নিজের যে জাহাজটা ছিল সব পুরাই দিছে। যোদ্ধারা দেখে ওনার সাথে 6 লক্ষ এরা দেখে বলতেছে, জিয়াদ জিয়াদ তুমি এটা কি করতেছো? বলতেছে এই জাহাজ যদি না পুরায় তাহলে আমাদের পিছে হটার একটা মন মানসিকতা থাকবে। জাহাজ তো আছে দইরা জায়গা, জাহাজ উঠটা বাসায় দেই জাহাজ, তাইলে তো আর কেউ ধরতে পারবে না, এরকম একটা মন মানসিকতা থাকবে। তার মানে জাহাজ পুরো আলাইছে, এই জন্য সামনে দেখবা শুধু। এখন আর পিছে ফিরার কোনো জায়গা নাই, দেখা লাগবে সব সামনে। 6000 সৈন্য নিয়ে ওনার কি টাকা পড়ছিল এই 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে? কারণ আল্লাহ তাআলা জিহাদকে মানুষের উপর ফরজ করে দিয়েছে। এখন তারেক বিন জিয়াদ না শুধু, আমরা গত জুমার আগে জুমাতে বলছি, আমাদের এই বর্তমান মসজিদে আকসা, এই মসজিদে আকসার সাথে যার নাম অতপ্রুতভাবে জড়িত, উনি হচ্ছে, নাম কি ওনার? সালাউদ্দিন আইয়ুবী, সুলতান সালাউদ্দিন আইয়ুবী। ওনার জীবনে যদি পড়েন দেখবেন 20,000 সৈন্য নিয়ে 3 লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করছে। শেষমেশ উনি এই 20,000 সৈন্য নিয়ে এই মসজিদে আকসা উনি বিজয় করছে। যুদ্ধ শুধু একদিন না, 19 বছর যুদ্ধ করে উনি জীবনটাই যুদ্ধের ক্ষেত্রে পার করছে। এবং যুদ্ধের জন্য ওনার অবস্থা এরকম হয়েছে, একটা বার উনি হজ করতে পারছেন, অথচ থাকছে
মিশরে, মিশর থেকে মক্কার দূরত্ব খুব দূরে না, মিশর থেকে মক্কার দূরত্ব খুব দূরে না, আমাদের বাংলাদেশ থেকে তো অনেক দূরে, পাকিস্তান, এরপরে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান পার হয়ে তারপরে মক্কায় ঢোকা লাগে। কিন্তু মিশর থেকে, মিশরের পাশে গাজা, গাজার পরে এই মানে মদিনায় ঢোকার রাস্তা। তো এত কাছে থাকার পরে ওনার জীবনে 19 বছর উনি শাসন করছে, 19 বছরে উনি একটু হাত ফায়রা মানে একটু যাবে, যে মক্কায় যাবে, একটা মাস যায় হজ করে আসবে, এই সময় উনি পায় নাই, জিহাদের মধ্যে কাটাইছে। আর আমরা এখন জিহাদ কই করা লাগবে এটা আমরা খুঁজেই পাই না। জিহাদের যে তামান্না একটা জিনিস, এই জিনিসটা আমাদের মনে নাই। অবশ্য বরঞ্চ আরো জিহাদের কথা মনে হইলে আমরা মনে করি যে জঙ্গি জঙ্গি ভাব। জিহাদের কথা বললে মনে করে এই কথার ভিতরে কিন্তু জঙ্গি জঙ্গি ঘ্রাণ আছে। মানে আমাদের অবস্থাটা কি হয়েছে? এই যে বললাম পুকুরে পড়ে মনে করতেছি আটলান্টিক সাগরে ঘুরছি, একটু বর দিয়া বট গাছের পাতার উপরে উঠে মনে করছে যে টাইটানিকে উঠে গেছি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর, মানে ছোট ছেলে আর কি, আবু শামা নামে অনেকে চিনে। তো ওই ছোট ছেলে, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে দুইজন, বড় ছেলে তো হাদিস, অনেক হাদিস বর্ণনা করছে, ওনার হাদিস আমরা পড়ি। তো ছোট ছেলে একবার মিশরে গেছে, মানে একটা যুদ্ধের জন্য আর কি মিশরে গেছে। তো রাতের বেলা ওই খেজুর ভিজায় রাখলে, এক রাত ভিজায় রাখলে পরের রাতে খেজুরের পানিটা খাইলে পানিটা একটু শরবত লাগে আর কি, খেজুরের একটু মিষ্টি জিনিসটা পানির সাথে মিশে একটা শরবত লাগে। কিন্তু এই পানিটাই যদি 3 দিন ভিজায় রাখে তাহলে এটা একদম মদের মতো হয়ে যায়, তখন খাইলে একটু মাতলা লাগে আর কি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ভিজায় রাখছিল আগের দিন, সকালে খাবে মনে করি, কিন্তু যুদ্ধের এই ব্যস্ততার কারণে উনি আর সকালে খাইতে পারে না। 3 দিন পরে মনে হয়েছে ওনারও পিপাসা তো খাইয়ে ফেলছে আর কি, এত খেয়াল করে নাই। তো খাওয়ার পরে এখন তো আশেপাশের বন্ধু বান্ধবের সাথে যায় কথাবার্তা বলতেছে, সবাই তো বুঝে ফেলছে যে এত মাতলামি করতেছে, তার মানে ওমরের ছেলে মদ খাইছে। তৎকালীন মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওনার কাছে বিচার দিছে। তো উনারে গভর্নর বানাইছে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মদিনা থেকে তখন শাসন করতেছে। গভর্নর মানে ধরেন আমাদের প্রধানমন্ত্রী আর এমপি, ধরেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রধানমন্ত্রী ছিল তৎকালীন, আর এক দেশের একটা দায়িত্ব, এমপির যেমন একটা এলাকার দায়িত্ব, এরকম একটা এলাকার দায়িত্ব চাপ আমর ইবনে আসের। তো উনি চিন্তা করছে আমাদের প্রধানমন্ত্রীর ছেলে মদ খাইছে, আচ্ছা এটা দেখি আমরা নিয়ে এটা মীমাংসা করতে পারি। তো উনি নিজের মধ্যে একটু ঘরের ভিতরে নাম মাত্র আস্তে আস্তে 80টা মদ খাওয়ার কি 80টা বাড়ি দেওয়া লাগবে। তো উনি বাড়ি দিছে ঠিক হয়, কিন্তু বাড়ি 80টা মিলে একটার জোর হবে না, এরকম ভাবে বাড়ি দিয়া কেউ শোনায় নাই, নিজে মানে একটা মিটমাট করে ফেলছে, যেহেতু খাইছে বলে আরো যুদ্ধে যায় খাইছে, মিটমাট করে ফেলছে। এখন সাথের মানুষরা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এই খবর গেছে, আশেপাশের মানুষের কাছ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনে আসরে ডাক দিয়া খবর দিয়া চিঠি দিয়া খবর দিয়া মদিনায় আনছে। আমর ইবনে আস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেরে নিয়ে মদিনায় আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ছেলে নাকি মদ খাইছে, বলছে খাইছে তো ভুলে খাইয়া ফেলছে, আসলে তো শরবত মনে করে খাইছিল। মদ খাওয়ার শাস্তি কি? 80 বেত্রাঘাত। শাস্তি কি দিছি? কই দিছো? আমি নিজের ঘরের ভিতরেই দিয়ে দিছি, মানুষের দেখায় না। ইসলামের শাস্তির বিধান কি আছিল? জুমার নামাজ পড়ে সব মানুষের সামনে শাস্তি দিবা, কিন্তু তুমি কোন মানে কার প্ররোচনায় তুমি নিজের মধ্যে শাস্তি, নিজের ইয়ার ভিতরে শাস্তি দিছো? বলতেছে ওরে যখন শাস্তি দিতে গেছি তখন আপনার চেহারাটা আমার মুখে ভাইসা উঠছে, আপনি তো মদিনার গভর্নর, আমাদের সুলতান, আমিরুল মুমিনিন, আপনার ছেলেরে আমি কেমনে মানুষের সামনে এমনি ইয়া দিই? আপনার লজ্জা হবে না? মানে আপনার মানে ছেলেরে মারলে বাপার একটা নাক কাটা যায় না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছে যে এই বিচার আমি মানি না, আমার ছেলের বিচার আবার হবে। পরবর্তী জুমায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিয়া নিজে বলছে যে এই মুসল্লিরা থাকবা, শাস্তির বিধান আছে, একটা হদ কায়েম করা লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেরে নামাজের পরে মসজিদের সামনে শাস্তি দিতেছে, জল্লাদরে ডাকছে। চাবুকটাও কি মানে চামড়া দিয়া পেছানো, চামড়ার চাবুক। এই চাবুক একটা মারলে মানে পিঠের থেকে চাবুকের সাথে উঠে আসা পড়ে চামড়া, মানে এরকম একটা মারলে এক জায়গায় ক্ষত হয়ে যায়, লাডি না ব্যাট না চাবুক। তো চাবুক দিয়ে জল্লাদ প্রথম 4টা বাড়ি দিছে, চাবুক দিয়ে বাড়ি দিবে হচ্ছে 80টা। তো জল্লাদে তো বুঝে যে এটা তো আমিরুল মুমিনিনের ছেলে, এজন্য ওনার ভিতরে একটু কাপুকুপি আছে, আস্তে আস্তে বাড়ির মতো হইতেছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদে গুনতেছে আহাদ ওয়াহিদ ইসনান সালাসা আরবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক নিয়ে বলতেছে বাল ওয়াহিদ। 4টা দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে মাত্র হইছে একটা, কারণ 4টায় একবারের মতো গতি হয় নাই, আস্তে আস্তে দিছো তুমি। এরপরে বাকি বাড়িগুলা নিজের হাতে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক নিয়ে নিজের ছেলে এত মানুষের সামনে নিজের হাতে বাড়ি দিছে, এবং 60 অথবা কোনো বর্ণনায় 40, কোনো বর্ণনায় 60 বাড়ি দেওয়ার পরে ছেলে মারা গেছে। বাবার হাতে ছেলে মারা গেছে। বিচার কিন্তু মিশরে একবার হয়েছে, চাইলে এটা উনি দামাচাপা দিয়ে পারতো। উনি হচ্ছে আমিরুল মুমিনিন, পুরা দুনিয়ার অর্ধ দুনিয়ার বাদশাহ, উনি নিজের হাতে নিজের ছেলের একদম মরে গেছে। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যাও না তোমরা,
নিজের হাতে ছেলেরে গোসল দিছে, দাফন কাফন করে কবরের মধ্যে রাখা, কবরের উপরে বাকি 20টা বাড়ি দিছে। চিন্তা করেন, ওনার নাম হচ্ছে উমর। আল্লাহর মানে শরীয়তের হুকুমটা কি ছিল? মদ খাইছে, হদ পালন করবে। শরীয়তের হুকুম কয়টা? এটা এখানে একটা হুকুম। একটা হুকুমের জন্য নিজের ছেলেরা সবার সামনে 60টা বেদ দিছে। সন্তান মারা গেছে, কবরের উপরে নিজের হাতে কবর দিয়ে তারপরে আরো 20টা বাড়ি দিছে। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমরা সাক্ষী থাকো, আল্লাহর একটা হুকুম আমার কাছ থেকে ছুটে যায় না। আর আমরা কি করতেছি? সুরের হাত কাটতে, আপনি সুরের হাত কাটেন, কালকে আপনি জেলে যাবেন। তো আল্লাহর একটা হুকুমের জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেরে মারছে। পরবর্তীতে বউ উমরের কাছে যায় না, বলে তুমি আমার ছেলেরে মারছো, তোমার সাথে আমি ঘুমাইবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আরে তুমি তো পালছো, কিন্তু আমার ছেলেরে আমার নিজের হাতে মারছি, তোমার চাইতে জ্বালা আমার অন্তরে বেশি, তোমার চাইতে জ্বালা আমার অন্তরে বেশি। তারপরেও আমি আরেক দিকে দেখছি আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা হুকুমের থেকে আমার ছেলের দাম বেশি না। উনার নাম হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা। আর আমরা ইসলামের এই হুকুমত কায়েমের জন্য একটা ভোট দেব, তাও এটা আমরা দিতে রাজি না। ওই যে বললাম, পুকুরের মধ্যে পড়ে মারা করছে, আটলান্টিক সাগরে পড়ছে, একটা ভোট ইসলামে দিয়ে দিছে, মানে কত কিছু করে ফেলছে। ইসলামের ভোট দিছি, ইসলামে একটা ভোট দিয়ে লেছি, কত কিছু করে ফেলছে। তোমার তো নিয়ম আছে, তুমি জিহাদ করবা ইসলামের জন্য, আর তুমি আজকে একটা ভোট দিতে গেলে তোমার উপরে চাওয়া লাগে। আর তুমি এমন মান সম্মান তোমার হয়েছে যে তুমি 500 টাকায় তুমি বিক্রি হয়ে যাও। আর একটা ছাগলের দাম তো 12,000, 10,000, 12,000 টাকা, তুমি 500 টাকায় বিক্রি হয়ে যাও কেন? এই যে আমি শেষে যে, আমি তো সব বলতে পারি নাই, শেষে যে একটা পৃষ্ঠা নিয়ে আসছি, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমানরে আমানত দিতে চাইছিল, জমিনরে আমানত দিতে চাইছিল, গাছের আমানত দিতে চাইছিল, পাহাড়রে আমানত দিতে চাইছিল। এরা কেউ আল্লাহর আমানত নেয় নাই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে আমানত দিছে, এবং মানুষ প্রতিশ্রুতি দিছে যে আমি আল্লাহর আমানত এটা পালন করব। আর আপনি এই আল্লাহর আমানত 500 টাকার বিনিময়ে বিক্রি করে দেন। একটা ফ্যামিলি কার্ডের জন্য আপনার আল্লাহর আমানত শেষ। হ্যাঁ, আপনার যদি ভোট দেওয়া লাগে, যদি আপনার মনে হয় যে উনি ভালো মানুষ, উনি যদি আপনার বিবেকে মনে হয় যে উনি ভালো মানুষ, অবশ্যই ভোট দিবেন। তো ভোট দিতে গেলে আপনার ফ্যামিলি কার্ড লাগবে কেন? ভোট দিতে গেলে আবার আপনার টাকা খাওয়া লাগবে কেন? ভোট দিবেন যদি ভালো মনে হয়, তাহলে তাকে ভোট দিবেন। যাকে আপনার বিবেকে ভালো মনে হয় তাকে ভোট দিবেন, কারণ ভোট দেওয়া শরীয়ত না। বুঝা গেছে? আমরা আগে বলছি গণতন্ত্র ইসলামে হারাম, কিন্তু আমানত যেহেতু কাজে চলে আসছে, ওই যে সারা মাস টিচারিগিরি করে তারপরে মানে এই সুদী ব্যাংকের বিল আনা লাগে, এরকম আপনার কাজে যেহেতু গণতন্ত্র চলেই আসছে, আপনার আমানত একটা আছে ভোট। এই ভোটটা আপনার বিবেকে দেখবেন কারে দিলে ভালো লাগে, মানে কারে দিলে উন্নত হবে, কে বেশি মানে চারিত্রিক দিক থেকে কে ভালো আছে, কারে দিলে এই আমার আমানতটা কার কাছে দিলে আমানতটা রক্ষা হবে। মনে রাখেন, আপনার আমানত পায়া যদি আপনি জানেন উনি ফাঁস করলে খারাপ কাজ করবে, এটা জানার পরেও যদি আপনি ভোট দেন, তাহলে কিন্তু আপনার আমানত নষ্ট করছেন। আর আমি কি কথা কিন্তু একটা বলি না, অনেক কিছু ঘোরায় কিন্তু এই কথাটা বলছি। আগের কথাগুলো মনে করেন, যে আমরা মনে করতেছি এখন পুকুরে পড়ে মনে করতেছি আটলান্টিক সাগর, আর ইয়াতে পড়ে মনে করতেছি যে টাইটানিক জাহাজ উঠে পড়ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেখ। আজকে সময় নাই এখানে আমাদের। হ্যাঁ, কি শাবান মাস সম্পর্কে আমার এটা বলার নিয়ত ছিল। শাবান মাস সম্পর্কে বলবো হচ্ছে ফজরের নামাজের পরে, কারণ শাবান মাস আসছে কাজের জন্য। যারা নামাজ পড়বে, শুনেন, শাবান মাস আসছে যারা নামাজ পড়বে তাদের জন্য। ফজরের নামাজের পরে প্রত্যেকদিন এখানে মানে হাদিসের দর্শ হয়। আপনারা যদি শাবান মাস সম্পর্কে এতই জানার ইচ্ছা থাকে, তাহলে ফজরের নামাজের পরে বসবেন। আমরা ইনশাআল্লাহ শাবান মাস নিয়ে ফজরের নামাজের পরে। হ্যাঁ না, আজকে তো সময় নাই, আজকে আর সময় হবে না। আল্লাহ তাআলা এটাই তো শেষ করতে পারি না। আগামী জুমাতে ইনশাআল্লাহ এটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমরা যে নিজেদেরকে মনে করি আমরা নাগরিক, মানে আমরা দেশের দায়িত্বশীল নাগরিক। আমি জিজ্ঞেস করতে চাই যে এই যে এখন যে হা ভোট এবং না ভোটের যে একটা বিষয়, এখানে যে 12টা নীতি দেওয়া আছে, এই নীতিগুলা কয়জনে পড়ছেন? একটু হাত তুলেন আল্লাহর হস্তে। কয়জনে পড়ছেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন? আচ্ছা, আপনারাই বলেন যে মসজিদের কয় পার্সেন্ট লোক এই আমানতটা পড়ছে? ধরেন আমি ধরলাম 10% লোক, এখানে 10 জনও কিন্তু হাত উঠায় না, তারপরেও ধরলাম 10%। আপনি খবর শুনতে পারেন 2 ঘন্টা, আপনার যে আমানত আপনার কাঁধে যে চলে আসছে, আমানতটা একবার পড়ার সুযোগ আপনার হয় নাই? আপনি তো মনে করেন যে আপনি খুব দায়িত্বশীল নাগরিক। কিসের দায়িত্বশীল নাগরিক আপনি হয়েছেন? সারাদিন চাষতলে কাটাইতে পারেন, সারাদিন খবর শুনতে পারেন, ভোটের জন্য আরেকজনের সাথে ঝগড়া করতে পারেন, কিন্তু আপনার আমানতটা আল্লাহ তাআলা কি আমানত আপনার গাড়ি চাপাই দিয়েছে, এই আমানতটা পড়ার নিয়ে মানে সুযোগ আপনার হয় নাই। আপনি খুব দায়িত্বশীল নাগরিক, আপনি খুব সচেতন নাগরিক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সামনে একটা জুমা আছে, ওই জুমাতে ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা পরে আসছেন তারা কাবলা জুমা নামাজ পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা অফ করে নামায় রাখেন, পাওয়ার বাটনে টিপ দিলে হবে।